ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আমরা এমন একটি অত্যাধুনিক চমক নিয়ে এসেছি, যেটা দেখে আপনাদের মনে অনেক আনন্দ হবে। কারণ আপনারা এরকম রিসোর্ট অনেকেই খোঁজেন। এত স্বল্প মূল্যে এই রিসোর্টটি উপভোগ করতে পারবেন, আনন্দ করতে পারবেন, মজা করতে পারবেন। আমরা টিকিট কেটে নিলাম। 50 টাকা টিকিট না ভাই? জি স্যার। ওকে, আমরা এখন ভিতরে চলে যাব, দেখি ভিতরে কি আছে। তো আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দেখেন রোমান আর হচ্ছে মিস্টারে আগে চলে যাইতেছে, মানে মনে হইতেছে ওইখানে ফুরিয়া যাবো না, কিছু আর থাকবো না। আস্তে দাঁড়াও, যাও না, এই যে ডান দিকে ঢুকবো আমরা। রোমান রিটার্ন আসো, আমরা ডান দিকে ঢুকবো। ভিউয়ার্স, ডান দিকে একটা মাঠ আছে। আমরা সর্বপ্রথম এই মাঠটি ঘুরে দেখব এবং কি এই মাঠের পরিস্থিতি দেখব। তো আপনাদের মধ্যে আগেই বলেছি, রোমান আর হচ্ছে রায়হান, এরা দুইজন সারাক্ষণ সেলফির জন্য ঘোরাঘুরি করে। এই দেখেন, ওরা দেখবেন সব জায়গায় আগে থাকে। তো কাজের সময় একটু স্লো হলেও মানে ওদের পার্সোনালিটি নিয়ে ওরা কখনো স্লো হয় না। তো আপনারা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কথাটা বলছি এটা কি মিথ্যা কিনা। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠ, ডান পাশে ফুটবল খেলার মাঠ আছে, মিনি বার আছে, আর হচ্ছে এদিকে বাম পাশে ক্রিকেটের পিচ আছে। তো আমরা এটা দেখব। আসলে আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না। সো আপনারা সবাই দেখতে থাকুন, পুরো ভিডিওটি না টেনে দেখবেন। ভিউয়ার্স, বলতে না বলতেই রোমান আর রায়হান নিজেদের পার্সোনালিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দেখতে থাকুন সবাই। আপনারা না দেখলে বুঝতে পারবেন না রোমান, রায়হান, মিস্টার মানে এতটা ক্রিকেট পাগল যে মনে হয় যে পারলে এই মাঠের মধ্যে থাকবে। আপনারা দেখুন ওদের কাণ্ড কারখানা। আমি কিন্তু এটা খেয়াল করিনি, গাড়ি নিয়ে গেলাম না, ওই সিকিউরিটি ভাই না পেলাম, এটা দেখতাম না। আসলে ভালো আছে, অস্থির নেই মনে করেন, নেটটা নামাই দিয়ে পারি। তো দর্শক, ভুল করছি আমি, আজকে গিয়ে ব্যাটটা নিয়ে এলাম না। এরিয়াটা বড় আছে, বুঝছেন? রোমানের এত খুশি লাগতেছে, রোমান ঈদ মনে হইতেছে। রোমান, তাহলে চলো এখনই ব্যাট বল নিয়ে আসি। আমি আসলে জানলাম নিয়ে আইতাম, সত্য কথা। আমি যদি জানতাম যে ক্রিকেট খেলার ইয়ে আছে, এটা মনে করি নিশ্চয় দাঁড়া এখানে কিপার থাকবো, একটা ক্লাস কিনবো এবার বেতন পাই। কিপার লাগে না? হ্যাঁ, নেট আছে না? প্রতি মাসে একবার করে হইলেও আমি নাই, প্রতি মাসে না, মাসে দুই দিন মারাম, প্রত্যেক শনিবারে আমি দেখি চলা। আমি আই অন্তর ভাই দরকার পরে 50 টাকা দিয়ে এনে খেলাই দাম হাইরে, কত বড় মাছ। আসো, বল না আছে, একটু বলটা খেলি আসো। ভাগ্যক্রমে মালিকের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো আসুন আমরা কি কি সুযোগ সুবিধা আছে তার কাছ থেকে জেনে নিই। ভালো আছেন? ইনশাআল্লাহ। তো আসলে আমরা আসলাম এই রিসোর্টটা ঘুরে দেখার জন্য, আর হচ্ছে এই রিসোর্টের বিস্তারিত আপনি কি আমাদেরকে বোঝান, সুযোগ সুবিধা কি আছে বা টিকিটের মূল্য। আসলে রিসোর্টটা আমি সর্বপ্রথম আমি কিছু বলতে চাই। আসলে আমিও একজন ভ্রমণ বিলাস। আচ্ছা, এই রিসোর্টটা করার ইচ্ছেটা হচ্ছে এই কারণে, আসলে অনেক রিসোর্টই ব্যয়বহুল। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রিসোর্টে গেলে যে অনেক টাকা, মানে প্রথম ঢুকতেই লাগে 200 টাকা, সেখানে আরও কিছু আছে, সব মিলে 500 টাকার প্যাকেজ খালি তার ঢুকতে। কিন্তু আমি চিন্তা করেছি যে এখানে আমাদের এই মির্জাপুর ইউনিয়নে, এই গাজীপুরে অনেক দূর দূরান্তের লোক বসবাস করে, ইন্ডাস্ট্রির লোকজন, তারা অল্প বেতনে চাকরি করে, তারা যেন প্রতিটা রিসোর্টে ঘুরতে পারে
তার সুব্যবস্থা করার জন্য আমি কিন্তু সর্বনিম্ন রেট, যেটা গাজীপুরের ভিতরে কোনো রিসোর্টে সুইমিং পুল এবং ঢোকা 100 টাকায় পাবেন, যেটা একমাত্র আমাদের ইচ্ছেগুড়ি রিসোর্টে, এবং সুইমিং পুলটা বিশাল বড়। আর আমাদের চিন্তাধারা হচ্ছে, আমাদের ওই পাশে সুইমিং পুল তো আপনারা দেখেছেন, এবং দৃষ্টিনন্দন যে সুনের যে ঘরটা, এটা কিন্তু আর কোথাও নেই, একমাত্র ইচ্ছেগুড়িতে। সেটা দৃষ্টিনন্দন একটা সুনকুটির ঘর আছে, আমাদের সুন্দর একটা গাটলা আছে, আমাদের বিশাল মাঠ আছে, এরকম আর একটা মাঠ আছে। আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমাদের এখানে বাচ্চাদের জন্য খেলার মাঠ, ওখানে ক্রিকেট খেলার পিচ দেখতে পাচ্ছেন, ফুটবল খেলার যে আমাদের গোলবার আছে, ওই পাশে সুইমিং পুল আছে। এবং শীতকালে আমরা চাচ্ছি যে এখানে সামনের মাসে থেকে আমাদের সামুদ্রিক মাছের ফিশ ফ্রাই কিন্তু চালু হবে। ওই সমুদ্রে কক্সবাজার গিয়ে যে আসলে যে মাছটা পাওয়া যাবে, সব মাছ এখানে পাওয়া যাবে খাবারের জন্য। খাবারের জন্য আপনি বিশ্বাস না করলে আপনি আমাদের এই যে সমস্ত মাছের পিকচার দেওয়া আছে। এবং আপনারা, আমি আশা করি যে ইচ্ছেগুড়ি রিসোর্টে যে সুযোগ সুবিধা পাবেন, আমি চ্যালেঞ্জ ভাবে বলতে পারি যে গাজীপুরে কোনো রিসোর্টে অল্প টাকার মধ্যে সেটা পাবেন না। মানে আসলে প্রবেশ, আমরা যখন আসছি, আমরা শুনছি যখন হালকা একটু টাচ পাইছিলাম, তো এখানে ওরকম আসলে দেখার আগে চিন্তাও করি না, বাইরে থেকেও চিন্তা করতেছিলাম যে ভিতরে কি আসলেই যে জিনিসগুলো শুনছে এগুলো আছে কিনা, কিন্তু আসলে ভিতরের দিকে আরো অবাক হয়েছি। আবার এই সাইডে খেলার যে ইয়াটা, এটা জানতাম না, এটাতে আরো এখানে খেলার মাঠ আছে। আমরা খেলার এবং বাচ্চাদের, আসল কথা বৃষ্টির কারণে এই পুরো মাসটা তো বৃষ্টি গেল, আমরা সামনের মাসে বাচ্চাদের জন্য দোলনা, কিছু রাইটার, ঠিক আছে, যারা বাচ্চাদের, অনেক বাচ্চারা আসে খেলাধুলার সরঞ্জাম, আমরা সেটা এই ইতিমধ্যে আমরা মাথায় নিয়েছি যে সর্বোচ্চ খেলাধুলার সরঞ্জাম অন্যান্য রিসোর্টের চেয়ে আমার এখানে থাকবে। ঘোড়া থাকবে, হাতি থাকবে, বাঘ থাকবে, এবং পিচ্ছুল করার যে খেলনা, চড়ক গাছ এবং ঘোরানো, সব কিছু বাচ্চাদের খেলনা এখানে থাকবে। আর আপনাদের খাবার, যেটা আমি বলতেছি যে আপনারা যদি কেউ আসেন, যদি বলেন দুপুরে লাঞ্চ করব, সকালে খাবার খাবো, আমাদের গুণগত মান এবং সর্বোচ্চ সুন্দর একটা খাবার আমরা পরিবেশন করব। আর যদি কেউ সরাসরি আমাদের এই যে এখানে পুকুরটা, এখানে কিন্তু আমাদের দেশি মাগুর মাছ চাষ করা হচ্ছে, দেশীয় জাতীয় মাছ চাষ করা হচ্ছে। আপনারা যদি মাছ দেখেও বলেন যে আমাদের এই মাছ দিয়ে আমরা 50 জন দুপুরে খাবার খাবো, আপনাদের সামনে ধরা হবে, সামনেই কোটা হবে, সামনেই রান্না হবে, যেটা অন্য কোথাও এই জিনিসটা থাকবে। হ্যাঁ, মাছের চাষ করার পরিবেশটাও। হ্যাঁ, আর যদি বলেন যে আপনারা বড়শিতে মাছ ধরবেন, সে মাছও যদি বলেন যে ওই মাছটা আপনারা ভেজে দেওয়া হবে, মানে ফিশ ফ্রাই করে দেওয়া হবে, সেটাও আমরা করে দিই। আমাদের এখানে কোনো খাবারের ডুপ্লিকেট কোনো কিছু নেই। আমাদের এখানে মাছ চাষ করছে এই জন্যই যে সরাসরি জানি আপনারা এসে একটা মাছও যদি ধরেন, যদি বলেন যে একটা মাছ আমাদের ভেজে দিতে হবে, ভেজে দিতে হবে, 5 জন আমরা খাবো, তাই দিয়ে যাবে। আর এই সার্ভিসটা আপনারা পাবেন। আমি আশা করি সকলে আসবেন। আর এখানে দেখেন কত সুন্দর নীরব পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, এখানে কোনো মানে আওয়াজ, কোনো হইচই নাই, একদম নিরিবিলি। এবং আমাদের সম্পূর্ণ আমাদের যে সার্ভিস, এটাও ভালো, কোনো সমস্যা নেই। আর আপনারা সবসময় আসবেন, আর এই রিসোর্টের সম্পর্কে সবাইকে ধারণা দিবেন, মানে সকলের কারণে পৌঁছে যায় যে আমাদের এখানে স্বল্প মূল্যে সকলকেই একটা আনন্দ বিনোদন দেওয়ার জন্য একটা রিসোর্ট ইচ্ছে করি, সেটা একমাত্র গাজীপুরে আমরা সেটা তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ, আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আশা করি ইতিমধ্যেই এই রিসোর্টের সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, যতটুকু পারি আপনাদেরকে এই রিসোর্ট সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করব।
করা হয়, যেটা আপনারা পূর্বে জেনেছেন। কেউ যদি এখানে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম করতে চান তাহলে বাম পাশে একটা মাঠ আছে, এই মাঠটিতে আপনারা আয়োজন করতে পারবেন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল, যেটার কাজ চলমান আছে। আসলে দুটি সুইমিং পুল পাশাপাশি করা হয়েছে, একটা বাচ্চাদের জন্য আর একটি বড়দের জন্য। এই সুইমিং পুলটি চলমান আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। আসলে পানির কালারটা অনেক সুন্দর, আর এবং কি এখানে গোসল করার জন্য অনেকগুলি টায়ার দেওয়া আছে, টিউব দেওয়া আছে। এইটাতে ভেসে যারা সাঁতার কাটতে পারেন না তারা এটাতে ভেসে ভেসে সাঁতার শিখতে পারবেন। আর হচ্ছে এইখানে ওঠার জন্য দুইটা সিঁড়ি দেওয়া আছে। এই দেখুন, আমরা কিন্তু ভিডিওর আগেই বলেছিলাম রায়হান, রোমান, মিস্টার তিনজনে নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত। দেখুন পুরা সেলফি ওঠার জন্য ওইখানে চলে গেছে। আসলে আমি এখনো যাইতে পারি নাই আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য, তো আমি আর কথা বাড়াবো না, আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। DJ McCoon.
আমাদের সেই 3 সেলফি বাস। তো ওরা এখানে তখন থেকে সেলফি উঠতেছে ওদের ওঠা শেষ হচ্ছে না। তো আমি ওদের এখানেও দাঁড়াবো না, ওদিকে দেখে আসবো কি কি আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই রিসোর্টে আপনি কি কন্টিনিউ থাকেন? সবসময়। ও আচ্ছা, এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? সকাল 8টা থেকে রাত 8টা। আচ্ছা, এখানে আপনার এখানে কি কি খাবার পাওয়া যায়? আমার এখানে ফুচকা, চটপটি, বেলপুরি, তারপর আপনার ঝালমুড়ি, আচ্ছা পানি, যেগুলো পানি এগুলো পাওয়া যায়। আচ্ছা, কি কোনটার কেমন দাম পড়ে এখানে? কোনো ধরুন দই ফুচকা 120 টাকা, আচ্ছা আর এমনি ফুচকা মনে হয় 60 টাকা বেশি, আবার 80 টাকা বেশি। আচ্ছা ছোটো বড় আছে কি প্লেট, মুড়ি 30 টাকা প্লেট, বেলপুরি 60 টাকা 80 টাকা, আচ্ছা চটপটি 60 টাকা। সব কিছুই তো টাটকা পাওয়া যায় না? সব টাটকা। আমি এখন চলে যাব আমাদের সেই 3 সেলফি বাসদের কাছে, দেখি ওরা কি করতেছে। আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক সুন্দর লাগলো জায়গাটা, এই কারণে আমি নিজেও ভিডিও শ্যুটের মাঝে ক্যামেরাবন্দি হয়ে গেলাম। আসলে শুধু ক্যামেরাবন্দি হলে চলবে না, চলুন আপনাদেরকে সামনে অনেক সুন্দর সোনের সেই বিখ্যাত সোনকুটির জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আসি। আরে 2 ঘন্টা হলো। 2 ঘন্টা গেছে? হ্যাঁ, 1 ঘন্টা হলো। ভাই হ্যাঁ মাত্র 1 হ্যাঁ। দর্শক, এদেরকে নিয়ে আসছি ভিডিও করার জন্য, এরা নিজেকে নিয়ে ব্যস্ত আছে। তো আমি কোথাও বের হওয়ার আগে সবাই বলে দেই, কেউ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, আমরা চেষ্টা করবো যতটুকু দর্শকদের দেখানোর জন্য। তো এদেরকে আসলে কি বলবো, সারাদিনই খালি সেলফি। আপনারা এর আগের ভিডিওগুলো তো দেখছেন, এই 2জন লোক রোমান রায়হান, হ্যাঁ এত সেলফি। আসলে রোমানের বাসা থেকে ফোন আসছে, এই কারণে এখানে আমি মিউট করে রাখবো কিছুক্ষণের জন্য।
এই সারা আমরা চিপাই বের একটা বিয়া করলে তোমার দেখাই দেবে না এই যে কোন দাম নিচে পালাইয়া কই এলাইসি ডগরি ইচ্ছে করে রিসর্ট ওইটা সুইমিং পুলে ডুপার বাড়াইলাম নাচুন ভাই মেল হয়েছে দুইটায় একটা আমার লেগে আর একটা তোমার লেগে আম খারাপ করে না নাচুন ভাই ছবিটা তুলি দিয়ে মারলে দেখিস অবশ্যই সামনের থেকে টিচার নিয়ে এই ফটো আছে না এটা তোমার ফটো শোনো না এটা হলো ছবি একটাই হাজার হাজার লোক একটা ছবি দর্শক আমরা আজকে আসছি যে রিসোর্টে আপনাদেরকে যতটুকু পারি আসলেই আমাদের যে ক্যামেরাম্যান তারা অনেক ব্যস্ত সবাই সেলফি তোলার জন্য ব্যস্ত এই কারণে আমাকে বেশি একটা ভিডিওর মধ্যে দেখা যাবে না কারণ আমি নিজেই শ্যুট করা লাগছে কারণ অনেক ভালো রিসোর্ট অনেকে চাইছে যে ছবিটুকু উঠবে সবার মনে রাখা আমি চাইতেছিলাম তারপরেও আমি পারি নাই যাই হোক এটা হচ্ছে গেট এটার ভিতরে আপনার প্রবেশ নিষেধ তারপরে আমরা যেহেতু মানুষ কম আছে আমরা প্রবেশের অধিকার পেয়েছি সো আমরা একটু ঘুরে দেখব ভিতরে কি আছে আসো দর্শকবৃন্দ আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনাদের জন্য ছাড়লে খুব দ্রুত আপনারা দেখতে পারেন আর হচ্ছে দর্শক এত কষ্ট করে ভিডিও বানাইতেছি তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে পরবর্তীতে হয়তো বা উৎসাহ তেমন একটা পাওয়া যাবে না তো সবার কাছে আশা করব ভালো একটা আমাদের রিভিউ দিবেন আপনারা ভিডিও কেমন লাগছে তাও বলবেন খারাপ লাগলে তাও বলবেন আমরা পরবর্তীতে ভালো করে ভিডিও করার জন্য চেষ্টা করব এটা হচ্ছে পার্সোনাল রুম বলে এটাকে তো এখানে মানুষ না থাকার কারণে আমরা ঢুকতে পারছি যে যদি মানুষ থাকতো হয়তো আমরা ঢুকতাম না তারপরেও আমরা যেহেতু মানুষ কম আছে আজকে যেহেতু বিকেলে এই কারণে আমরা ঢুকতে পারছি আর হচ্ছে এই যে পুরো রিসোর্টটা আসলেই অনেক সুন্দর পুরো ভিডিও নাও পুরো রিসোর্টটা দেখেন আসলে অনেক সুন্দর ভিউ তো গাইস আপনারা পাশে থাকুন এই যে এটা একটা এই রুমে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ লেখাই আছে এই রুমে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ আসলে এখানে দুইটা পার্সোনাল রুম দেওয়া আছে কেউ যদি কাপড় নিয়ে আসতে চান কেউ যদি আসলে গার্লফ্রেন্ড বা আদার্স পার্সোনাল হোক যে কোনো ইস্যুতে যদি পার্সোনালি যদি দুজন বা একজন আসলে আসতে চান তাহলে এই দুইটা রুম তাদের জন্য বরাদ্দ তো এই রুম আসলে ভিতরে যে পরিবেশটা ভিতরের পরিবেশ অনেক সুন্দর আছে সো গাইস এখানে দেখেন সুন্দর কি সুন্দর একটা ফ্যানের দেওয়া ফ্যান সুন্দর লাইট সব কিছুই একটা পারফেক্ট মানে এত সুন্দর পরিবেশ আমি কমই পাইছি সো গাইস আপনারা সবাই যদি আসতে চান তাহলে কমেন্টে জানাবেন লোকেশন দিয়ে দিন থ্যাংক ইউ
যাবো স্যান্ডউইচ অনেক টেস্ট অনেক ঝাল অনেক ভালো লাগলো খেয়ে খাও। আমি আসলে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি ফিলিংস ব্যান্ডের গানে আর দেখ না গে জেনুজার আসলে সাগর একদম আর সাগর কার না ভালো লাগে আমাদের খিলগাঁও পালতোলা মার্কেটে একটা টাইসেস ছিল থেকে আসলে শুধু পারফর্মও করেছি খিলগাঁওয়ে প্রথম খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার স্কুল আচ্ছা 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 স্কুলে হ্যাঁ দক্ষিণ দুঃখ বর্ণনা করেছিলাম প্রথম অনেক দর্শক ছিল আর হঠাৎ বৃষ্টির মতো আমরা বলছি তোমরা বলতে পারিনি মন খারাপ করে না ঠিক আছে আমরা আবার মানে হঠাৎ আসলে রাস্তা দিয়ে আসতে আসতে না হঠাৎ মানে হাতের পাশে দিয়ে এরকম একটা রিসোর্ট পরে আসলাম ফ্রিতে ঢুকছে টাকা লাগে না মতো বুঝছো অনেকক্ষণ দাঁড়িয়ে আসলাম তারপরে ঢুকতে দিছে তোমার নিয়ে আইমু আসলে কাইলো না তুমি কাইলো না মন খারাপ করে না ঠিক আছে আচ্ছা দর্শক বিন্দু সময় কম থাকার কারণে দেখেন সূর্য প্রায় ডুবে গেছে, কাছাকাছি সন্ধ্যা হয়ে এসেছে। তো আমরা এখন চলে যাওয়ার জন্য চেষ্টা করবো, দেখি বের হইতে হইতে আসলে আমরা এখন চলে যাব। আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন এবং কি আমরা যেন আপনাদেরকে এর থেকে আরও ভালো ভালো রিসোর্ট দেখাতে পারি। তো গাইস আসলে আমরা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এসে যেন বুঝতে পারে না, আসার আগে যেন বুঝতে পারেন এখানে কি কি আছে। আর নয়তো অনেক সময় হয়তো বা আশা নিয়ে আসবেন অনেক বিশাল বড় চাঁদের মতো বড়, কিন্তু এসে দেখবেন তারার মতো ছোট দেখা যাচ্ছে। তো তারা কিন্তু ভুল গেলেন, তাদের সাথে তারা বড়, আরে দেখা যায় তো ছোট, দেখা তো যায় ছোট। সো গাইস আপনারা আগে থেকে একটা প্রিপারেশন নিয়ে আসবেন। না আসলে এই রিসোর্টটা ভালো, আসলে হচ্ছে কি মানে রিসোর্টটা সত্যি মনোমুগ্ধকর, এটা মানতে হবে। আসলে আমরা এতটুকু ভাবিনি যে এতটা ভালো লাগবে। আসলে এটা একটু হালকা ইঙ্গিত পাইছিলাম আমরা যে এখানে অনেক সুন্দর একটা রিসোর্ট আছে, এই কারণে আমরা এখানে চলে আসলাম। তো এসে মোটামুটি ভালোই রিসোর্ট। আমরা আজকে সুইমিং করতে পারি নাই, তো ইনশাল্লাহ নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা 100% সুইমিং করে যাব এবং কি অসাধারণ। আপনি সুইমিং করতে পারলে অনেক আরও বেশি ভালো লাগবে। তো এখানে আরও ভিতরে ওই পাশে আসলে পেট্রোল টাইপ মানে পাও দিয়ে চালানোর মতো পানির ভিতরে যন্ত্রাংশ আছে, ওইখানে আরও ভালো লাগবে ওইটা যদি চালাতে পারেন। সো গাইস আপনারা যদি এর মধ্যে আসেন তো আইসেন, না হলে আমরা হয়তো বা সামনের সপ্তাহে বা যে কোনো সময় পেলে যে কোনো সপ্তাহে আমরা ইনশাল্লাহ এইখানে আসার জন্য চেষ্টা করব এবং কি এই পুরো রিসোর্টটা আরও ভালো করে দেখানোর জন্য। এবং কি এখানে আমরা একটা আশা পূরণ হলো না, সেটা হচ্ছে সুইমিং, সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, গুড বাই। আসলে চলে যাব বলে যাওয়া হলো না। আমরা আসলে রাতের যেই একটা লাইটিংয়ের সুব্যবস্থা, এত সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগলো রিসোর্টটি ঘুরে। সো আমরা এনজয় করলাম, আপনারাও আসবেন, আপনারাও এনজয় করে যাবেন। আসলে আমরা চলে যাব এখন, কারণ অনেক রাত হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।